সম্মানিত ভাইয়েরা, তাহলে ধৈর্য মানে এটা নয় যে অন্যায় করে আমার সামনে একজন কোন অপকর্ম করবে আমি কিছু বলবো না, এটার নাম ধৈর্যশীলতা নয়, এটার নাম হলো অন্যায়কে প্রশ্রয় দেওয়া। ঠিক কিনা? অন্যায়কে প্রশ্রয় দেওয়া, এটা করা যাবে না। আমার ভাইয়েরা, নবীজি একদিকে যেমন নরম ছিলেন, আরেক দিকে তেমন শক্ত হৃদয়ের অধিকারী ছিলেন। কোন ক্ষেত্রে? মহান রব্বুল আলামিন তাও তাকে জানিয়ে দিলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود জোরে বলুন আল্লাহু আকবার। আমার নবীজি কাফিরদের ব্যাপারে খুব কঠোর ছিলেন, আর মুমিনদের ব্যাপারে চরম রহমদিল ছিলেন, দয়া পরবশ ছিলেন, অত্যন্ত নরম ছিলেন তিনি। আমার নবীজির কথাগুলো ছিল শক্ত না নরম? বলেন 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 বলেন। সাধারণভাবে নরম কথা ছিল, রূঢ় আচরণ করে তুমি কখনো কথা বলেননি, কর্কশতা নিয়ে কোনো কথা বলেননি। যদি তিনি বলতেন, আল্লাহ বলছেন فبما رحمة من الله لنت لهم ولو كنت فظا غليظ القلب لانفضوا من حولك فاعف عنهم واستغفر لهم وشاورهم في الأمر فإذا عزمت فتوكل على الله জোরে বলুন আল্লাহু আকবার। হে রাসূল, আপনি যদি কঠোর হৃদয়ের হতেন, রূঢ় আচরণের হতেন, কর্কশ ভাষী যদি হতেন, কেউ আপনার সামনে এসে বসতো না। আপনি অত্যন্ত ঠান্ডা মেজাজের মানুষ, রহম দিলওয়ালা মানুষ, এই জন্য আপনার কাছে সবাই বসে থাকে। এই জন্য আমার ভাইরা, ধৈর্যের পরিচয় দিয়ে মনটাকে নরম করে দিনটাকে গ্রহণ করতে হবে। মুসলমান বীরের জাতি ঠিক আছে, কিন্তু মুসলমান বিজয় এনেছে যুদ্ধ করে না সুন্দর কথা বলে? বলেন, শুধু যুদ্ধ করে না, যুদ্ধ তো করেছেই, রক্ত ঝরিয়েছেই, কিন্তু সুন্দর কথা বলেও মুসলমান বিজয় এনেছে গোটা পৃথিবীতে। আল্লাহু আকবার বলেন। সুন্দর কথারও দরকার আছে, ধৈর্যেরও প্রয়োজন আছে। আবার কোন ক্ষেত্রে কঠোর হতে হবে তাও ইসলাম শিখিয়ে দিয়েছে। আবার নবীর সময় কোন এক আল্লাহর গোলাম, অবাধ্য গোলাম নবীর সামনে দাঁড়িয়ে বলল, ইসলাম গ্রহণ করতে চাই। ইসলাম, সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। অসুস্থ অবস্থা, রাসূল বললেন, তুমি অসুস্থ হয়েছো, যাও ওই দূর অঞ্চলে একটা উটের একটা পাল আছে, উটের পালে চলে যাও, সেখানে গিয়ে তুমি উটের দুধ পান করতে থাকো, সুস্থ হয়ে যাবে। সেই লোকটা করলো কি, উটের রাখালের কাছে চলে গেছে, উটের দুধ পান করলো। কয়েকদিন চলে যাওয়ার পর সে সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পর মনে মনে শয়তান জেগে বসলো তার ভিতরে। মনে মনে চিন্তা করলো, এতগুলো উট, মাত্র একজন রাখাল তার তত্ত্বাবধায়ক, এরে মারলেই তো সব উটগুলো আমি অপহরণ করে নিয়ে যাব। কি কথা কি বুঝতেছেন? একটা রাখালকে মেরে ফেলা হলো, সে নিজে হত্যা করে উটগুলোকে অপহরণ করে যখন নিয়ে যায়, আমার নবীর কানে সংবাদ দিলেন আল্লাহর পক্ষ থেকে জিবরাইল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি, এই অপকর্ম সে করে ফেলেছে, এই মার্ডার সে করে ফেলেছে। নবীজি যখন জানতে পারলেন, কমিটি একটা টিম পাঠায় দিলেন, টিম পাঠায় দিয়ে তাকে গ্রেফতার করে আনা হলো। আমার নবীজি বলেন, শোনো, এই লোকটা আমার সামনে থেকে চলে গেছে কালেমার স্বীকৃতি দেওয়ার পর, সে বড় আমানতের খেয়ানত করে ফেলেছে। আল্লাহর একজন গোলামকে সে হত্যা করেছে, কোনো কথা নাই। যেমন করে হত্যা করেছে তাকেও দুনিয়া থেকে তেমন করে বিদায় করে দাও। এখানে নরম না কঠোর? এখানে নরম না কঠোর? কঠোর। আমার নবীজি এই কথা বলার পর সাহাবায়ে কেরাম তাকে ধরে নিয়ে গেলেন। ধরে নিয়ে যাওয়ার পর অঙ্গহানিগুলো করা হচ্ছিল, হাত কেটে পা কেটে ছিন্ন বিচ্ছিন্ন করা হয়। এরপরে সে অত্যাচারগুলো এই শাস্তিকে সহ্য করতে না পেরে
শেষ পর্যন্ত সে পানির জন্য ছটফট করতে থাকে, আমাকে পানি দাও, পানি দাও। সাহাবায়ে কেরাম রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই খুনি পানি চাই, আমরা কি করব? মন তো চাই পানিটা দেই একটু। আমার নবীজি বলেন, অসম্ভব। ওই খুনি ওই রাখালকে যখন হত্যা করতে নিয়েছিল সেই সময় তাকে পানি দেওয়া হয় নাই। এই খুনিটাকে আজকে দুনিয়া থেকে তোমরা বিদায় করে দেবে, সে প্রয়োজনে পানির জন্য ছটফট করবে, সে বালুগুলো চাটতে চাটতে দুনিয়া থেকে বিদায় হবে। খবরদার, এক চুল পরিমাণ, এক বিন্দু পরিমাণ কোনো পানি তার হাতে দিতে পারবা না। আল্লাহু আকবার বলবেন না? কঠোর হতে হবে। এটাও ধৈর্য। এটাও কি ধৈর্য? ধৈর্য মানে আমরা অনেকেই বুঝি, ধৈর্য মানে হলো বিপদে মুসিবতে ক্ষুধার যন্ত্রণায় নিজেকে নিয়ন্ত্রণ রাখার নাম মনে হয় সবর না। সবরটা হলো তিন প্রকার। সবর কয় প্রকার? সবর হলো তিন প্রকার। এক নম্বর হলো সেই লোকটাই প্রকৃত সাহাবের ধৈর্যশীল, যে সকল প্রকার হারাম কাজ থেকে নিজেকে গুটিয়ে রাখে। হারাম কাজ আজকে সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? মদ আছে, জুয়া আছে, জেনা আছে। এই তিনটার সমন্বয়ে আধুনিক ভার্সন হলো ক্যাসিনো, তাই না? এই নাম কি আমার দাদারা শুনছিল? আমার বাপেরাও শুনছিল? আমরা এখন ডিজিটাল বাংলাদেশে অবস্থান করছি। এবং এই ক্যাসিনোর উপকার কারা? এই ক্যাসিনো আনলো কারা? যুব সমাজ না? একটা যুব গ্রুপ এটা নিয়ে এসেছে, সম্রাটরা নিয়ে এসেছে। সম্রাট জিকে শামীমরা নিয়ে এসেছে। জিকে শামীমকে, হুইজ জিকে শামীম, হুইজ সম্রাট কারা? এদের দলীয় পদটা কি? এদের অবস্থানটা কি? গভর্নমেন্টকে ধন্যবাদ যে অপকর্ম যেই করুক না কেন তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা তারা চালাচ্ছেন। আমরা তাদের জন্য দোয়া করি, তবে এটার শেষটা যেন আমরা দেখতে পারি। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? এটা যেন নাটক না হয়, এটা যেন নাটক না হয়। ওই নাটক বন্ধ করার জন্য আবার আরেক নাটক তৈরি করা হয়। আবরারকে নিয়ে অনেক কিছুই করা হচ্ছে, জানি না এই আবরার সেই কি বলে তপু, তনু, আর কি আছে, নুসরাত, এরকম আরো কিছু জীবন চলে গেছে। এই সমস্ত, তারপরে বিশ্বজিৎ রায় বিদায় নিল। এরকম বহু জীবন চলে গেছে। টাটকা টাটকা খুনি প্রকাশ্যে ঘুরে বেড়ায়, কোনো দোষ নাই। আর কোন সালে কেউ দেখলো না, শুনলো না, ফাঁসির মঞ্চে ঝুলায় মারলো, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, জুলুম যারা করবে অবশ্যই জুলুমের পতন আছে না নাই? আসতে বলবেন, পতন আছে না নাই? আজকে জালিমদের খুব দাম, আলিমের কোনো দাম নাই। যে যত বড় জুলুম করতে পারে তার অফিসিয়াল পদ তত উপরের দিকে ওঠে। এটা যে কোনো অফিস বলেন, আদালত বলেন, স্কুল বলেন, কলেজ বলেন, যে শিক্ষক সবচেয়ে বড় দুষ্ট সে প্রধান চেয়ারে বসে থাকে। সব জায়গায় একটি বিশাল অপশক্তি আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে।